তিস্তায় তলিয়ে গেছে চমকডাঙ্গি গ্রাম আর ভাঙন এলাকা পরিদর্শনে গৌতম দেব। চমকডাঙ্গি গ্রামে শিলিগুড়ির মেয়র পৌঁছে যান। তিস্তায় তলিয়ে যায় এই চমকডাঙ্গি গ্রাম। গ্রামবাসীদের ত্রাণ বিলি গৌতম দেবের। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো পার্থর কাছ থেকে। এই পার্থ, আমরা দেখতে পাচ্ছি গৌতম দেব তিনি পৌঁছে যান এবং ত্রাণের ব্যবস্থা করেন। কিভাবে রয়েছেন সেখানকার মানুষজন, তিনি গিয়ে কি বলেন? একেবারে এটাই দেখো, আমরা গতকাল দিনভর দেখেছি যে তিস্তার ঘাটে কিন্তু এই চমকডাঙ্গি গ্রামের একটা বড় অংশ এখন তিস্তা গর্ভে চলে গেছে এবং মুখ্যমন্ত্রীর কাছে গতকাল বিষয়টি নজরে আসে এবং তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি মহকুমা শাসক এবং সেচ দপ্তরের পদস্থ ইঞ্জিনিয়াররা তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। একদিকে যেমন বৃষ্টি চলছে তেমনি তিস্তা তার গতিপথ পাল্টে এই গ্রামের ভিতরে চলে এসছে এবং গ্রামের যে রাস্তা, সেই রাস্তা প্রায় 70% নদীর গর্ভে চলে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে সেচ দপ্তর বাঁধ তৈরি করার কাজ শুরু করেছে, কিন্তু প্রবল বৃষ্টি এবং সেই সঙ্গে জল বাড়ায় স্বাভাবিকভাবেই কিন্তু এই বাঁধ তৈরিতে বাধা সাধছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে শিলিগুড়ি মেয়র যান ঘটনাস্থলে এবং সকলে যারা সেখানকার বাসিন্দা তাদের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। এবং রাজ্য সরকার এই চমকডাঙ্গি লালটং গোষ্ঠী এই যে গ্রামগুলো রয়েছে যে তিস্তার গ্রাসে পড়েছে, সেই সব গ্রামবাসীদের পাশেই রাজ্য সরকার রয়েছে, এই আশ্বাসই দিয়ে আসেন। একদমই পার্থ, এবং সেই ছবিটা এটাই বলছে যে রাজ্য সরকার পাশে রয়েছে। বেশ।